অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের যাদের এখনো ঢোকেনি তাদের এখন কি করতে হবে, কি কি কারণে টাকা ঢোকেনি, কাদের টাকা ঢুকবে না, এবং 20 আগস্ট পর্যন্ত টাকা না এলে টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত বিষয় আজ বিস্তারিতভাবে জানাবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে। আর 20 আগস্ট থেকে একটি পোর্টাল চালু করা হবে, সেখানে যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পেলে ক্লেম জানানো যাবে এবং কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেয়ে থাকলে তার বিরুদ্ধে অবজেকশন ও জানানো যাবে। তাই যাদের এখনো টাকা ঢোকেনি তারা এখনোই চিন্তা করবেন না, 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। এবার এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি আপনারা আগে শুনে নিন, তারপর বক্তব্যের প্রতিটি বিষয় আপনাদের সহজভাবে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। আপনারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যটি শুনলেন। তিনি জানিয়ে দিয়েছেন 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকবে এবং 20 আগস্ট থেকে একটি পোর্টাল খোলা হবে। সেই পোর্টালে ক্লেম এবং অবজেকশন এই দুই ধরনেরই আবেদন করা যাবে। এবার ক্লেম বিষয়টি সহজভাবে বুঝে নিন। ধরুন আপনি 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করলেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, অথচ আপনি যোগ্য। সেক্ষেত্রে ওই পোর্টালে আপনি ক্লেমের অনলাইন আবেদন করতে পারবেন। সেই আবেদন বিডিও অফিসে চলে যাবে, সেখান থেকে পুনরায় যাচাই করা হবে। যাচাইয়ের পরে আপনি যোগ্য হলে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এবার অবজেকশন কি? ধরুন আপনার এলাকায় এমন কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন যিনি সরকারি চাকরি করেন, অথবা এমন কেউ টাকা পেয়েছেন যার ইনকাম 10,000 টাকার বেশি, কিংবা অন্য কোনো শর্ত গোপন করে কেউ টাকা পেয়েছেন। সেক্ষেত্রে তার বিরুদ্ধে অবজেকশন বা অভিযোগ জানানো যাবে। প্রশাসন সেই অভিযোগ খতিয়ে দেখবে এবং পুনরায় যাচাই করবে তিনি যোগ্য না অযোগ্য। যদি তিনি অযোগ্য হয়ে থাকেন তাহলে তার টাকা বন্ধ করে দেওয়া হবে। এই ক্লেম এবং অবজেকশনের অপশন 20 আগস্ট থেকে পোর্টালে যুক্ত করা হবে। পোর্টাল চালু হওয়ার পরে কিভাবে ক্লেম বা অবজেকশন করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। বীরভূম, মালদা এবং আরো অনেক জেলায় টাকা ক্রেডিট হয়েছে। 17 তারিখেই দেওয়া টাকা শেষ নয়, 18 তারিখেও অনেকের টাকা ঢুকেছে। দুপুরের পর থেকে বিকেলের মধ্যেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে। আজও যদি আপনার টাকা না ঢোকে তাহলে 19 এবং 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। আপনি যোগ্য হয়ে থাকলে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ঠিক থাকলে টাকা ঢুকবে। তবে অনেকের ডিবিটি লিঙ্ক করা নেই, আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং আধার কার্ডের নামের মধ্যে মিসম্যাচ রয়েছে। এই কারণে 10 লক্ষ উপভোক্তার টাকা ঢুকবে না। 17 তারিখের সাংবাদিক বৈঠকে দপ্তরে সচিব এই বিষয়টি জানিয়েছিলেন। তাই ডিবিটি লিঙ্ক অবশ্যই চেক করে রাখুন। ডিবিটি লিঙ্ক না থাকলে সেটি করে নিন। আর আপনি যদি 10 জুলাইয়ের মধ্যে আবেদন করে থাকেন এবং ভেরিফিকেশনের পরে যোগ্য প্রমাণিত হয়ে থাকেন তাহলে 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। অন্যদিকে যারা 20 জুলাইয়ের পরে অনলাইনে আবেদন করেছেন তাদের এখন টাকা ঢুকবে না, কারণ তাদের ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তাদের পরের মাস থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া এবার যাদের টাকা ঢুকছে না বা ঢুকবে না তাদের ক্ষেত্রে কয়েকটি বড় কারণ রয়েছে। সবচেয়ে বড় কারণ হলো আধার কার্ডের নাম এবং
ব্যাংক অ্যাকাউন্টের নামের মিসম্যাচ এবং ডিবিটি লিঙ্ক না থাকা। এরপর সরকারি চাকরির বিষয় রয়েছে, যে মহিলা নিজে সরকারি চাকরি করেন তাকে টাকা দেওয়া হবে না। এছাড়াও পরিবারের ক্ষেত্রে সরকারি চাকরির বিষয়টিও গুরুত্বপূর্ণ। আগে বলা হয়েছিল স্বামী সরকারি চাকরি করলে তার স্ত্রী টাকা পাবেন না, তবে তার মা বা বোন টাকা পাবেন, এমনটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন। আর যারা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম চাকরি করেন, অর্থাৎ পার্মানেন্ট চাকরি করেন না, তাদের স্ত্রীদের টাকা দেওয়া হবে, এমনটাও বলা হয়েছিল। এক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় আপনি ফ্যামিলি মেম্বারের কাজের ক্ষেত্রে কোন অপশন সিলেক্ট করেছিলেন সেটাও গুরুত্বপূর্ণ। সেখানে বেকার বা এমপ্লয়েড, কৃষিকাজ, পার্ট টাইম জব, ফুল টাইম জব এবং গভর্নমেন্ট জব এর মতো অপশন ছিল। আপনি কোন অপশন সিলেক্ট করেছিলেন তার উপরেও টাকা পাওয়ার বিষয়টি নির্ভর করছে। আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আপনি টাকা পাবেন না, আর আপনার ফ্যামিলিতে ইনকাম ট্যাক্স দেওয়ার বিষয় থাকলেও টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে, এমনটাই বলা হয়েছিল। তবে কিছু মানুষ ফর্ম ফিল আপের সময় ভুল তথ্য দিয়েছেন বা তথ্য গোপন করেছেন, ফলে অযোগ্য হয়েও কেউ কেউ টাকা পেয়ে যাচ্ছেন। আবার সত্য তথ্য দেওয়ার কারণে কেউ টাকা পাননি। এই কারণে অবজেকশনের ব্যবস্থা রাখা হচ্ছে। আপনার এলাকায় কেউ অযোগ্য হয়েও তথ্য গোপন করে টাকা পেয়ে থাকলে তার বিরুদ্ধে অভিযোগ জানানো যাবে। এবার জমি এবং বাড়ির শর্ত নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বুঝে নিন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে যাদের 50 ডিসিমিলের বেশি জমি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের টাকা ঢুকছে বা ঢুকে যাবে। পৌরসভার ক্ষেত্রেও 50 ডিসিমিলের বেশি জমি থাকলে সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। কিন্তু কর্পোরেশন এরিয়া অর্থাৎ কলকাতা, হাওড়া যে 7টি কর্পোরেশন রয়েছে, সেই সমস্ত এলাকার মহিলারা ফর্ম ফিল আপের সময় 50 ডিসিমিলের বেশি জমি দেখিয়ে থাকলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এবার বাড়ির রুমের বিষয়টি বুঝে নিন। গ্রামীণ এলাকার কোনো মহিলা ফর্ম ফিল আপ এর সময় 3টির বেশি রুম থাকার ক্ষেত্রেও ইয়াস করে থাকলেও সমস্যা নেই, 3টির বেশি রুম থাকলেও তাদের টাকা ঢুকে যাবে। তবে পৌরসভা বা কর্পোরেশন এরিয়ার ক্ষেত্রে 3টির বেশি রুম থাকলে সমস্যা রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ছোট পৌরসভা ক্ষেত্রে 3টির বেশি রুম থাকলেও টাকা দিয়ে দেওয়া হবে। তবে কোনগুলি ছোট পৌরসভা এবং কোনগুলি বড় পৌরসভা হিসাবে ধরা হবে সেটি বোঝা কঠিন। তাই বড় পৌরসভায় ক্ষেত্রে 3টির বেশি রুমের অপশনের ইয়েস করা থাকলে টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। এবার সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে কি করবেন? আপনার টাকা ঠিক কী কারণে ঢোকেনি সেটাও জানা যাবে। পোর্টাল খোলার পরে বিষয়টি জানা যাবে। 20 আগস্টের পর যদি আপনার টাকা না ঢোকে তাহলে স্ট্যাটাস চেক করাতে যাবেন। এটি পঞ্চায়েতে হবে না, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। সেখানে রিমার্কে লেখা থাকবে ঠিক কী কারণে আপনার টাকা ঢোকেনি। তবে আপাতত নিজেরা নিজেদের স্ট্যাটাস কোনোভাবে চেক করতে পারবেন না। আর নতুন অনলাইন অ্যাপ্লিকেশন ভবিষ্যতে আবারও খোলা হবে। যাদের এখন বয়স হয়নি এবং সেই কারণে আবেদন করতে পারেননি তাদের চিন্তার কিছু নেই। পরবর্তী সময়ে আবার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তারা অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তাই যাদের এখনো টাকা ঢোকেনি তারা 19 এবং 20 আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে যারা যোগ্য হয়েছেন তাদের অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে বলে আশা করা হচ্ছে। আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে কি না এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজ